যে ব্যবস্থা একজন জ্ঞানী মানুষের ভোট আর একজন অজ্ঞ মানুষের ভোটের মূল্য এক, সে ব্যবস্থা কি সত্যিই ন্যায্য, নাকি এটাই ইতিহাসের সবচেয়ে মারাত্মক ভুল গণতন্ত্র? আজকে আমরা এই ভিডিওতে জানবো গণতন্ত্র কি, কেন একে বলা হয় মূর্খের শাসন। গণতন্ত্র হলো গ্রিক শব্দ। ডেমোস মানে জনগণ, ক্যাটোস মানে শাসন, অর্থাৎ জনগণের শাসন। কিন্তু প্রশ্ন হলো, কোন জনগণ, কতটা সচেতন জনগণ? এবং মূর্খের শাসন কোথা থেকে এলো? দার্শনিক প্লেটো বলেছিলেন, যদি অজ্ঞ মানুষ রাষ্ট্র চালায় তাহলে সেটা ঠিক এমন যেন একজন অন্ধ মানুষকে জাহাজের ক্যাপ্টেন বানানো হলো। প্লেটোর মতে গণতন্ত্র ধীরে ধীরে পরিণত হয় অরাজকতা থেকে স্বৈরতন্ত্রে। কিন্তু সেই গণতন্ত্রে যোগ্যতা নয়, সংখ্যা জেতে। একজন বিজ্ঞানী আর একজন গুজবে বিশ্বাসী। মানুষের ভোট সমান ফলাফল। যে সত্য বলে সে হারে, যে মিথ্যা সুন্দর করে বলে সে জিতে যায়। এটাই তো, তাই না? না, আরো কিছু আছে। মানুষ যুক্তিতে না, আবেগে ভোট দেয়। ধর্ম, জাতি, ভয়, ঘৃণা সবই এক হয়ে ওঠে ভোটের সবচেয়ে বড় অস্ত্র। মানুষ যুক্তিতে না, আবেগে ভোট দেয়। ধর্ম, জাতি, ভয়, ঘৃণা সবই হয়ে ওঠে ভোটের সবচেয়ে বড় অস্ত্র। গণতন্ত্র তখন আর বুদ্ধির শাসন থাকে না, হয়ে যায় ভিড়ের উন্মাদনা। কিন্তু ভালো বক্তা মানেই ভালো শাসক, এই ভুলটাই গণতন্ত্র বারবার করে। একজন ডাক্তার যেমন অপারেশন শিখে ডাক্তার হয়, রাষ্ট্র চালানোর তেমন যোগ্যতা দরকার। কিন্তু গণতন্ত্রে সেটা বাধ্যতামূলক নয়। উইনস্টন চার্চিল বলেছিলেন, গণতন্ত্র সবচেয়ে খারাপ শাসন ব্যবস্থা, কিন্তু বাকি সবগুলোর চেয়ে কম খারাপ। কারণ বিকল্প কি? স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, যেখানে প্রশ্ন করার অধিকার নেই। কিন্তু গণতন্ত্রের সমস্যা গণতন্ত্র নিজে না, সমস্যা হলো অশিক্ষিত, ভুল তথ্য এবং চিন্তাহীন ভোট। সচেতন মানুষ ছাড়া গণতন্ত্র একটা লোডেড বন্দুক, যেটা নিজেকেই গুলি করে। গণতন্ত্র মূর্খের শাসন হয় যখন বুদ্ধিমানরা চুপ থাকে। প্রশ্ন হলো, আপনি কি শুধু ভোট দেন নাকি ভেবে ভোট দেন? কিন্তু গণতন্ত্র সবচেয়ে খারাপ শাসন ব্যবস্থা, তবে বাকি সবগুলো চেষ্টা করার পর। অর্থ গণতন্ত্র নিখুঁত না, কিন্তু বিকল্পগুলো আরো ভয়ঙ্কর হতে পারে। তাহলে বলতে পারেন, আসলে কি গণতন্ত্র সত্যি মূর্খের শাসন? তবে পুরোটা সত্য নাও হতে পারে, পুরোটা মিথ্যাও না হতে পারে। আসল সমস্যা গণতন্ত্রে না, সমস্যা হলো অশিক্ষিত ভোটার, দুর্বল প্রতিষ্ঠান, ভোটের আগে চিন্তার অভাব। এর ভিতরে তিনটা কথা আছে। নাম্বার 1, গণতন্ত্রে ভোটের ওজন সবার জন্য সমান। একজন অশিক্ষিত, ভুল তথ্যপুষ্ট মানুষ আর একজন জ্ঞানী মানুষের ভোটের দাম এক। ফলে অনেক সময় আবেগ, গুজব, ধর্ম, জাতি, টাকার প্রভাবেই সিদ্ধান্ত হয়। নাম্বার 2, ভালো শাসক হওয়া আর ভালো বক্তা, নেতা হওয়া এক জিনিস না। কিন্তু গণতন্ত্র জিতে যায় সেই ব্যক্তি যে মানুষকে বেশি প্রভাবিত করতে পারে। সঠিক কাজ করতে পারে কিনা সেটা পরে দেখা হয়। নাম্বার 3, মানুষ একা থাকলে যুক্তিবাদী, কিন্তু ভিড় হলে আবেগপ্রবণ। গণতন্ত্রে এই ভিড়ের মনস্তটাই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়ায়। নাম্বার 4, ভোটে জিততে নেতারা দীর্ঘমেয়াদী কঠিন সিদ্ধান্ত নেয় না, বরং আজকে খুশি করো, কাল ভোট নাও, এই মানসিকতা কাজ করে।
এটাই গণতন্ত্র। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।